মদিনা শর্মা পেজে লাইক কমেন্ট وجبت له النار وفي الحديث الشريف رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك صدق رسوله النبي الكريم জনাব সাহেব, সম্মানিত সাহেবে দাওয়াত তৎসহ আমন্ত্রিত দিনদার ইমানদার ভাইয়েরা, আমরা সকলেই অবগত রয়েছি এ ভাইদের আব্বা মায়ের সবরেসানির জন্য আজকের এই আয়োজন। আব্বা অনেক আগেই ইন্তেকাল করেছেন, মা সম্প্রতিকালে ইন্তেকাল করেছেন। তো তাদেরই পারলৌকিক মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার মজলিস। তার পূর্বে কিছুক্ষণ বরকাতান কিছু কথা। আনোয়ার, এখানে উঠে আসো। তো সংক্ষিপ্ত পরিসরে কথা একটু বুঝি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাকের ফয়সালা যে তোমরা আল্লাহ ছাড়া কারোরই ইবাদত করবে না। এ ফয়সালা আল্লাহ করেছেন আমাদের জন্য, যে আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত, উপাসনা, আরাধনা, গুণগান, জিকির, তাসবিহ আল্লাহ ছাড়া কারোর জন্যই সমর্পণ করতে পারবো না। এটি কোরআন থেকেই সরাসরি নিষেধ করা হয়েছে। ফলে গুণ গাইলেও আল্লাহর গাইতে হবে, জিকির আল্লাহর করতে হবে, সেজদা আল্লাহকেই করতে হবে। তৎসহ যত রকমের নিয়ামত ভোগ করি সবই আল্লাহর দান। এই সমস্ত নিয়ামতের প্রশংসা জ্ঞাপন করতে হবে আল্লাহকেই। আমার একটা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকাটাও আল্লাহ পাকের নিয়ামত। আকাশের বৃষ্টি, সূর্যের তাপ, মুক্ত বাতাস, জমিনের বসবাস, উৎপন্ন ফসল, বিন্দু থেকে বিন্দুটাও মালিকানা সত্ত্বটা আল্লাহর। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই ভূপৃষ্ঠে বেঁচে থেকে প্রতি মুহূর্তে যেগুলোকে উপভোগ করছি, এর কোনোটাই পৃথিবীর কোনো মানুষের মালিকানা সত্ত্ব নয়। ফলে ইবাদতের জন্য আমাদের বরাদ্দ করতে হবে আল্লাহ পাকের জাতটা কি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্যে যাকে যতটা পরিমাণ চেয়েছেন ততটা ভোগ করতে দিয়েছেন। এই কথাটা আমরা উল্টো বুঝি। আমরা বুঝি আমরা জমির মালিক, আমরা বাড়ির মালিক, আমরা গাড়ির মালিক। কিন্তু কোরআন বলছে যে আমি আল্লাহ তোমাদেরকে কেবলমাত্র ভোগ করতে দিয়েছি,
আজকে তুমি ভোগ করছো, গতদিনে তোমার আব্বা ভোগ করেছিল, তার পূর্বে তোমার দাদু ভোগ করেছিল, এরপরেই তোমার ছেলে ভোগ করবে, তোমার পোতা ভোগ করবে। তাহলে তুমি যদি মালিক হতে, তাহলে তুমি থেকে যেতে, সম্পদ চলে যেত। কিন্তু সম্পদ সম্পদের জায়গায় রয়েছে, উপভোগকারীরাই সময় আসছে আর পালাচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন যে জমিনের মালিক আমি, যাকে যতটা ইচ্ছা করেছি ততটা ভোগ করতে দিয়েছি। আজকের সারা পৃথিবী জুড়ে যত মারামারি, হানাহানি, কাটাকাটি, সব এই অস্থায়ী সম্পদের টানাটানিতে। কেউ একটা নেতৃত্ব পেতে চায়, সেখানেও রয়েছে সম্পদের সম্পর্ক। গা গ্রামে ভাই ভাইয়ে প্রতিবেশীতে সীমানা নিয়ে মাঠদাঙ্গা হচ্ছে, সেও 1 বিঘা জমিকে কেন্দ্র করে। কিন্তু আমরা যদি ভাবতাম যে মালিক তো আমি নই, আমি তো কেবলমাত্র ভোগী, ভোগ করতে এসেছি, আমার ভোগের পিরিয়ড যে কতক্ষণ সেও তো জানি না। ফলে আমি যখন আল্লাহ মালিকের সম্পদ ভোগ করছি, তাহলে এটাকে নিয়ে যদি আমি অতিরিক্ত টানাটানি করি, তাহলে সেটা আমার বোকামি করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের পূর্বের একটা আলামত হলো ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। আমি ফোরাত নদী তো ইরাকে অবস্থিত, তো ওখানকার একটা রিপোর্ট নিচ্ছিলাম। তো রিপোর্টাররা বলছেন বিগত কয়েক দশক ধরে ফোরাত নদীর পানি কমছে, বাড়ে না। তো রিপোর্টার যারা, ভূতত্ত্ববিদ যারা, তারা বলছেন যে যে হারে ফোরাত নদীর পানি কমছে, তাতে পৃথিবী ধ্বংস খুব বেশি দূরে নয়। কারণ রাসূল বলেছেন যেমন একটা দিন আসবে ফোরাত নদীর পানি শুকিয়ে তলা বেরিয়ে যাবে, আর এই ফোরাত নদীর তলে রয়েছে সোনার পাহাড়। এই স্বর্ণের পাহাড় মানুষের সামনে প্রকাশ পাবে। তো ওই এলাকার মানুষেরা কম বেশি হাদিসের খবর রাখেন, তারা সবাই ওঁত পেতে অপেক্ষা করছে ফোরাত নদীর পানি শুকিয়ে গেলে ওই স্বর্ণের পাহাড় থেকে সোনা সংগ্রহ করে মালিক হওয়ার জন্য। রাসূল বলেছেন যে এত পরিমাণ মানুষ লড়াই করবে ওই স্বর্ণের পাহাড় দখল করার জন্য, যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে প্রতি 100। আর সেই লোকগুলো মনে করবে যে সবাই যখন মরে গেছে, আমি বেঁচে আছি, এই সম্পদ আমি ভোগ করব। কত বড় বোকা! যে সম্পদ দখলের জন্য সবাই মরেছে, তুই বেটা ওই সম্পদ ভোগ করবি কতদিন? তোকেও তো মরতে হবে। এই জন্য প্রিয় নবী দিনদার ইমানদারদেরকে বলেছেন, লা তাখুযু আনহু শাইআন, খবরদার, ফোরাত নদীর পানি শুকিয়ে গেলে সোনার পাহাড় দেখা গেলেও তোমরা তার থেকে বিন্দু পরিমাণ অংশ গ্রহণ করো না, বিন্দু পরিমাণ অংশ গ্রহণ করো না। তাহলে যেখানে চোখের সামনে থাকবে স্বর্ণের পাহাড়, আর তা থেকেও বিন্দু পরিমাণ অংশ গ্রহণ করতে রাসূল নিষেধ করছেন। আজকের মানুষ খোদার জমিনের 1 বিঘা জমি পাওয়ার জন্য 10 বছর মামলা করছে।
10 বছর মামলা করে হয়তো 1 বিঘা পাওনা হচ্ছে, সীমানাটা 1 বিঘা এই দিক সরে আসবে। এর জন্য 10 বছর ধরে উভয় মুসলিম গোষ্ঠী মালাউনদের টাকা খাওয়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা ভাই? সুতরাং এই মৃত আত্মার সবরেশানিটা এটা সহজ জিনিস। ওর জন্য ভাইরা আব্দুল কাইয়ুমকে ডেকেছেন, তো হয়তো হাফেজ আনোয়ার করে দিতে পারত, মৌলানা শরীফুল করে দিতে পারত। একটা আত্মবিশ্বাসের খাতিরে আব্দুল কাইয়ুমকে ডেকেছেন। তো আমি আপনাদেরকে নিয়ে হাত তুলে বিদায় নেব। তার আগের এই মূল্যবান কথাগুলোই হলো আজকের ভাইদের মেহমানদারির তুলনায়ও বেশি মূল্যবান। যে খাবার ওনারা দেবেন তার থেকে অনেক মূল্যবান এই জ্ঞানের খোরাকগুলো। মনে রাখা দরকার, যেখানে রাসূলুল্লাহ প্রকাশিত সোনার পাহাড় থেকে 1 বিন্দু নিতে নিষেধ করেছেন, সেখানে মানুষ 1 বিঘা জায়গার জন্য 10 বছর মামলা করে মালাউনদেরকে টাকা খাইয়ে তাদেরকে পুষ্ট করছে। তাহলে এরা মৃত্যু সম্পর্কে কতটা অসচেতন, মরণ সম্পর্কে এরা কতটা আত্মভোলা, তা এই ঘটনাতেই প্রমাণ হয়। একটা বাঁশের জন্য, একটা কুঞ্চির জন্য, একটা পয়সার জন্য, সামান্য একটা গ্রামের পঞ্চায়েতের প্রতিনিধি হওয়ার জন্য তাতেই মারামারি শেষ নেই, তাতেই লেঙ্গালেঙ্গি, দাঙ্গাদাঙ্গি, রক্তপাত, হসপিটালে কত কিছুই হচ্ছে। যদি মানুষ এইটুকু বুঝতো যে ধরে নেওয়া যাক আমার হক সম্পদ কেউ জবরদখল করছে গাজোয়ারি করে, আমি মারামারি কাটাকাটি ছাড়াই আমার ন্যায্য দাবিটা পাওনার জন্য যারা ভোগ করছে তাদের কাছে দাবি করেছি, ভাই এই জায়গাটা আমার জায়গা। তো তোমরা যদি সহজে বুঝে মেনে নিয়ে আমায় দাও, তাহলে মারামারি কেস ফৌজদারি আমি কোথাও যাব না। যদি না দাও আমি তোমার সঙ্গে জেরাবদি করব না। রাসূলুল্লাহ বলেছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, হুজুর বলেছেন যদি কোনো ওয়ারিসের অংশকে কেউ কেটে নেয়, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত থেকে তার জায়গা কেটে নেবেন। কি বুঝলেন? তাহলে আমি যদি অন্যের হাফ শতক জায়গা দখল করি, তো আল্লাহ পাক ওই অংশটা জান্নাত থেকে আমার নাম থেকে কেটে নেবে। তো মনে করুন এনার হাফ শতক, ওনার হাফ শতক, এনার হাফ শতক কেটে কেটে নিয়েছি, তাহলে ইনি হাফ শতক কেটে নিলে জান্নাত থেকে, উনি হাফ শতক কেটে নিলে, ইনি হাফ শতক কেটে নিলে, শেষ পর্যন্ত দেখা গেল যে জান্নাতে আমার আমলের বিনিময়ে হয়তো একটা কামরা পাওনা হতো, তা তার আগে দুনিয়াতে যা জমি পরের জায়গা দখল করেছি তাতেই সে জান্নাতের জায়গা ভর্তুকিতে চলে গেছে। এরপরে সে নামাজ রোজা করে জান্নাত আর দখল করবে কোত্থেকে? তার তো পাওনা লোকে নেনেছে। কথা বুঝে আসছে কিছু? রাসূলুল্লাহ বলেছেন যে যদি কেউ অন্যের হক নষ্ট করে তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক তাকে আদখালাহুল্লাহুন নারা, জাহান্নামে প্রবেশ করাবেন। সেই হক নষ্টের পরিমাণ শুনলে এমনি মাথায় হাত দিতে ইচ্ছা করবে। রাসূল বলেছেন, ওয়াইন কানা কাযিবু ইরাকিন, ইরাক একটা ওই গা গ্রামে না লাগানো একটা জঙ্গলি গাছ। সহজে বোঝানোর জন্য বলছি, আমাদের এই দেখেছেন না আচার জায়গাতে ৬৮ গাছ হয়, আমবাগানে টাগানে। তো এই ৬৮ গাছকে আমরা যেমন মেসওয়াকের জন্য ব্যবহার করি, সৌদির লোকেরা ইরাক গাছটাকে ওই রকম মেসওয়াকের জন্য ব্যবহার করে।
তো রাসূল বলেছেন, যদি একটা ইরাক গাছের মতো কোনো হক কেউ যদি কাউকে না বলে ভোগ করে, তো ওর বিনিময়েও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো আমাদের দেশের বোঝানোর জন্য আমি সহজ কথায় বলি, ধরে নেন কারুর গাছের নিমির ডাল, কারুর গাছের নিমির ডাল, কারুর ক্ষেতের বা বাগানের আটছট্টির ডাল, কিংবা কারুর বাঁশ বাগানের পড়ে থাকা কুঞ্চি, যেগুলোকে আমরা কোনো গুরুত্বই দেই না, মূল্যই বুঝি না, যে আমি এই পরের বাঁশ বাগানের কুঞ্চিটা নিয়ে যাব, এটার জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। পরের বাগানের একটা আটছট্টির ডাল কেটে নেব, এর জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। পরের নিম গাছের একটা ডাল নেব, করবো সুন্নত আদাই মেসওয়াক, ফের ভি ওই মালিকের বিনা অনুমতিতে ওইটুকু গ্রহণ করলে তার জন্য জাহান্নাম রয়েছে। এরপরে বলুন, যারা জমি জায়গা জোর জবরদখল করছে, টাকা পয়সা ফাঁকিবাজি করছে, ব্যবসা বাণিজ্য করতে যে একজন চতুর আর একটা বোকাকে একদম ভিখারি করে ছেড়ে দিচ্ছে, বা মারামারি করে, খুন খারাবাত করে, চিন্তায় রাহাজারি করে কত মানুষ অর্থ সম্পদ লুট করছে। আচ্ছা ভাই, সত্যকারের এই মানুষগুলো মরবে বলে কোনো চেতনা এদের মধ্যে আছে বলে মনে হয়? খুব ছোটবেলায় একটা আরবি বই পড়েছিলাম, তো বইটাতে একটা গল্প লেখা রয়েছে, সাহিত্যের বই, কিন্তু তাতে চরিত্র গঠনের, জীবন গঠনের অনেক শিক্ষা আছে। তো তার মধ্যে একটা গল্পে লেখা রয়েছে, একজন ভদ্রলোক, তার পৃথিবীতে কেউ নেই, মানে উপর বংশেরও কেউ নেই, নিচ বংশেরও কেউ নেই, লোকটা একলা। এই লোকটা বয়স 90 বৎসর। কত বৎসর? এই 90 বৎসর বয়সে লোকটা দাজলা নদীর তীরে 300 বছরের জন্য একটা জমি লিজ নিচ্ছে। এই কথাটা বোঝা গেছে কি? বয়স কত তার? আছে কে? কেউ নেই। আর 90 বছর বয়সে জমি লিজ নিচ্ছে কতদিনের জন্য? তো গল্পটা ওই পর্যন্ত লিখে যিনি লেখক তিনি এখানে একটা মন্তব্য করেছেন। মন্তব্যটাই লিখেছেন যে ওই লোকটা মনে করেছে আজরাইল মরে গেছে, তা না হলে যার নিজের বয়স 90, ভোগ করার কেউ নেই, তাহলে 300 বছরের জন্য জমি লিজ নেয়, সে কোন বিবেকের বিচারে? এটা গল্প, শিক্ষা, বাস্তবটা মিলিয়ে নেন, একদম অ্যাজ ইট ইজ। অন্য জাতির কথা বাদই দেন, মুসলিম কমিউনিটির 100 জনের ভেতরে 70 জন মানুষের চিন্তা ভাবনা এই ধরনের। কেন? যে আমি ভোগ না করতে পারলেও আমার ছেলে ভোগ করবে। কিন্তু এটা আমার মাথায় আসে না, আমার বুঝে বুঝে আমি খুব দেখেছি, এর উত্তর খুঁজে পাই না। আমার দাদা ভোগ করে, দাদা কষ্ট করে গেল, আমার আব্বা ভোগ করবে। আমার আব্বা কষ্ট করে যাচ্ছেন, আমি ভোগ করব, আমার ভাই ভাই ভোগ করব। আমি কষ্ট করে যাচ্ছি, আমার ছেলে ভোগ করবে। আমার ছেলে কষ্ট করবে, তার ছেলে তথা আমার পোতা ভোগ করবে। সে কষ্ট করবে, আমার প্রপোতা সেইটি ভোগ করবে। যে আসল ভোগটা কার কপালে বাপ? সবাই তো কষ্ট করছে, কথা ঠিক না ভুল? সবাই তো কষ্ট করছে ছেলের জন্য, মেয়ের জন্য, অ্যাসেট বানিয়ে রেখে যাওয়ার জন্য। সে দাঁতে দড়ি দিয়ে দিনের দিন নেই, রাতের রাত নেই, টাইম মতন নামাজ নেই, শরিয়ত মানা নেই, হালাল হারাম দেখা দেখি নেই, রোজগারই করছে। ভোগ করবে কেডা? আমার পরবর্তী জেনারেশন, আমার ছেলে পুলে। তারাও ঠিক ওই পথ ধরে পরের জন্য ভোগ করবে। এই করতে করতে আপনি জানেন, হাদিস শরীফে এসেছে, পৃথিবীতে এত পরিমাণ
মাল সম্পদ বেড়ে যাবে যে কিয়ামতের পূর্বে একজন লোক দুটো থলি ভর্তি সোনা নেবে, নিয়ে যাবে হকারি করতে, যে কে আমার কাছ থেকে এই সোনা দান হিসাবে গ্রহণ করবে। অন্য কিছু না, সোনা, কয়েন না, টাকা না, সোনা নিয়ে যাবে। তো ঘুরে 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 দান নেওয়ার কাউকে খুঁজে পাবে না। লোকটা হতাশ হয়ে গ্রাম থেকে বেরিয়ে একটা মাঠ পার হয়ে নিজের গ্রামে যাবে। তো এই মাঠে নেমে দেখবে যে বেশ খানিকটা দূর একজন খুব দৈন্য দশার লোক যাচ্ছে। এই লোকটা খুব দ্রুত যে ওই লোকটার পাশ ধরবে, শুধু একটাই চিন্তায়, আমি এইগুলো দান করে দুটো সওয়াব জোগাড় করব। তো ওই লোকটাকে যে বলবে, ভাই আমি খুব হতাশ হয়ে ফিরছি, আমি এইগুলো দান করব, তা নেওয়ার লোক পাচ্ছি না, তা আপনি আমার দানগুলো নেবেন? ওই লোকটা তখন তার নিজের কাছ থেকে সোনার দলা বার করে বলবে, ভাই আমি এইগুলো নিয়ে দান করার জন্য ঘুরে ঘুরে কাউকে না পেয়ে ফিরিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি। রাসূলের সহিহ হাদিস। তাহলে এ থেকেই বুঝতে পারা যাচ্ছে মানুষ সম্পদ সঞ্চয় করে জমিয়ে 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 এত বেড়ে যাবে পৃথিবীতে সম্পদ। আজকে তো মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করছে, আছো ফকিরেরা ভিক্ষা করছে। আপনি এই রাসূলের হাদিসের সত্যতা বোঝার জন্য বাস্তবের অঙ্ক বুঝুন। আমি আমার জীবনে দেখেছি প্রচুর মানুষকে, আমার নিজের বাড়িতে দেখেছি, পরের বাড়ির পান্তা চেয়ে এনে আমারে খাইয়েছে আমার দাদি। মাইলো ভুট্টা রেঁধে খাইয়েছে, আমি নিজে খেয়েছি আমার মতন এই বয়সে। এক সাজ হয়েছে তো বাকি দু সাজ হয়নি। কখনো চাল ভাজা, কখনো যারে আমাদের গ্রামে বলতো চাবড়া তৈরি করা, খানিকটা আটা গুলে ঢেলে দিলে ওই একটু গরম হলো তা খেয়ে নে। আপনি দেখাবেন এখন পান্তা চেয়ে খাওয়ার লোক আছে? চাবড়া আর মাইলো ভুট্টা খাওয়ার লোক আছে? এখন যদি রুটি খায় লোকে তো ব্যায়ামের জন্য খায়, সুগার হয়েছে তাই খায়, রুটি কেউ ইচ্ছা করে খায় না। তাহলে এই তো আমাদের জীবনে আমরা দেখছি সেদিনের কথা, যে অভাব ছিল আজকের দেশে গ্রামে সমাজে সেই অভাব। আপনি একটা ভালো বড় বয়স বদ্ধিষ্ণু পরিবারের একটা বাচ্চাকে লজেন দেবেন, ও নেবে না, ওর বাপ ওর থেকে অনেক খাইয়ে ওরে পুষিয়ে রেখেছে। বিশ্বাস হয় আমার কথা? বাস্তব, ঠিকই বলছে, ফকির দাওয়াত করে পাওয়া যায় না। জাকাত ফিতরার পয়সা আপনি কারে দেবেন? গ্রামগুলো খুঁজুন, 90টা জাকাত ফিতরা দেওয়া লোক। যদি গ্রামের 10টা গরিবকে যদি জাকাত ফিতরা দেওয়া যায়, পুনরায় ওদের আবার জাকাত দিতে হবে। শুধু এখনো গরিব ছাত্রদের উদ্দেশ্যে মাদ্রাসাওয়ালারা নিচ্ছে বলে ধনীরা এখনো দান করে সওয়াবের পথ পাচ্ছে। সেদিন দূরে নয় যেদিন দান নেওয়ার মানুষ থাকবে না। এই জন্য রসুলের কথা তো আমরা জানি যে দান করে তুমি গর্ব করো না, গোপন করো, বিনিময়ে আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। তবে বিবেকানন্দ একটা কথায় বলেছেন, তুমি দান করে গর্বিত হইও না, বরং তোমার দান গ্রহণ করেছে কেউ, এর জন্য তুমি আনন্দ করো। সম্মানিত ভাইরা, জ্ঞানী মানুষ আপনারা, আল্লাহ যা বলাচ্ছেন বলছি। তো আমি কথা কোথায় শুরু করেছিলাম আর কোথা থেকে কোথায় এসছি আমার আলোচনা আমি ভুলে যাইনি। আমি আপনাকে আলোচনা শুরু করেছিলাম এখানটাতেই, যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, অতএব ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। যে বিন্দু পরিমাণটাও ভোগ করছি এটাও আল্লাহর। অথচ সেই মানুষ নাশকর, অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতকতা করে আল্লাহকে ভুলে যে দুনিয়া নিয়েই মাতোয়ারা।
আর সেই দুনিয়া অ্যাসেড তৈরি করতে যেই নামাজ কাজা, রোজা কাজা, সত্যের জায়গায় মিথ্যা, হালালের জায়গায় হারাম, মারামারি কাটাকাটি সব করছে, পৃথিবীতে সম্পদ বাড়ছে। এর শেষ পরিণতি আল্লাহ হুকুম দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করছেন। একটা ফুঁক, গোটা পৃথিবী তুলোর মতো উড়বে। সেদিন দেখা যাবে 500 বছর আগে কে সম্পদ জোগাড় করে রেখে গেছিল, তাতেই বাড়তে 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 সেই ইসরাফিল সিংহা ফুঁকের জমানা পর্যন্ত চলে গেছে। তাহলে আজকের আমার রেখে যাওয়া সম্পদ ইসরাফিলের সিংহা ফুঁকে উড়বে। তবে হ্যাঁ, আল্লাহ যদি বৈধ পথে হালাল কামাইতে, দিনদারি পরহেজগারিতা, শরিয়তকে মেনে চলার পরে আল্লাহ কাউকে মাল সম্পদে বরকত দেন, এটা ইসলামের কাছে দোষের নয়। আমরা হাদিস খুলে দেখতে পাই, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আবার প্রিয় জামাই, আবার চতুর্থ তৃতীয় খলিফা, তো ওসমান ইবনে আফফান, তার আব্বার নাম ছিল আফফান, তার নাম ওসমান, এটা তার অরিজিনাল নাম। কিন্তু সম্পদ বেশি হওয়াতে রাসূল তাকে নাম দিলেন ওসমান গনি। গনি শব্দের অর্থই হলো বাংলায় ধনী। তো কেমন ধনী? যার নামাজ কাজা যাওয়া তো দূরের কথা, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত জমাত চার ছেড়ে যেত না। সুবহানাল্লাহ, 1 ওয়াক্ত জমাত তার ত্যাগ হতো না। তিনি এমন ধনী। আবার তিনি এমন ধনী, যদি একটা আলো জ্বাললে প্রয়োজন মিটে যেত, 2টো আলো জ্বাললে বাড়িতে মেয়েদের সঙ্গে ঝগড়া করতেন। একটা খাবারে যদি তার ক্ষুধা নিবারণ হতো, 2টো খাদ্য জোগাড় হলে তিনি মেয়েদের উপরে রাগ করতেন। রসুল কোন ভিখারিকে পাঠিয়েছেন ওসমানের কাছে ভিক্ষা নিতে। সে বেটা প্রথম দিন যে শুনছেন বাড়িতে 2টো আলো জ্বলছে, তাতে ওসমান রাগ করছে, বাড়ির মেয়েদের উপরে কথায় চোটপাট করছে, হাতে না। এ বেচারা শুনে বলল, সর্বনাশ, সে তো পাঁড় কৃপণ, 2টো আলো জ্বললি যে বকে এই লোক দান করে। ফিরে গেছে রসুলুল্লাহর কাছে। পরদিন আবার রসুল বললেন, তোমাকে তো বলেছি ওসমানের কাছে যেতে, তোমার দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, তুমি ওসমানের কাছে যাও। লোকটা বললে, হুজুর আমি গেছিলাম এই ঘটনা। বলে, আচ্ছা তুমি যাও না, একবার চেয়েই দেখো। পরদিন দুপুরবেলা গেছে, যে দেখছে ওসমান বকছে, কালো বকনি, আজও বকনি। কি ব্যাপার? রুটি আর জয়তুনির তেল, খোরমা। তো রুটিটাও খাদ্য, খোরমাটাও খাদ্য, আর রুটিটা খেতে হয় জয়তুনির তেল মাখিয়ে। ওসমানের বক্তব্য যে জয়তুনির তেল আছে যখন, রুটিতেই হয়ে যেত, খোরমা কেন? আর খোরমা যখন আছে, রুটি আর জয়তুনির তেল কেন? আচ্ছা, ভিখারি দান চাবে? তার তো ভয়ে কলজে শুকিয়ে গেছে, ফের ফিরে গেছে। পরদিন লোকটা যখন গেছে, রসুল একটু বিরক্তির সঙ্গে বললেন, তোমাকে তো বারবার বলছি তুমি ওসমানের কাছে একবার চাও। পরদিন লোকটা গেছেন। লোকটা যে সবে বলতি যে রসুলুল্লাহর কাছে আমি ভিক্ষা করতে গেছিলাম, রসুল আপনার কাছে আমায় পাঠিয়েছেন, কথাটা বলাও শেষ। ইন দি মিন টাইমে হযরত ওসমান গনির 40টা মাল বোঝাই উট শাম দেশ থেকে ফিরে সবে তার উঠোনে এসে দাঁড়াচ্ছে একটা করে। ওসমান বললেন, ভাই একটু দাঁড়াও। উটগুলো ঢুকে গেল। ওসমান লোকটাকে বললেন, এই উটগুলোর ভিতরে যে উটটা সব থেকে বড় আর যার পিঠে সব থেকে বেশি মাল আছে, ওই মাল আর উট সহ নিয়ে চলে যাও, ওটাই তোমার জন্য আমার দান। আচ্ছা ভাই, আমরা যদি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকি আর কোনো ভিখারি যদি হাত পাতে,
তো 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা তারে দিলে নেবে, কিন্তু আপনি যদি 2000 টাকার একটা নোট বের করে দেন, ও নেবে না পিছবে? ঠিক করে বলে, ও কিন্তু ভয় পাবে যে আমি তো 5 টাকার ভিখারি, আমারে যখন 2000 টাকার নোট দিচ্ছে, তার মানে লোকটা রেগে গেছে। ঠিক কিনা? নিয়ে বেচারা গেছে, হয়তো 100 গম কি 100 জব কি ওই 100 খেজুর এরম কিছু পাবে, অতি খুশি। তারে যখন উট দেয়া হচ্ছে আর উট ভর্তি বোঝাই মাল দেয়া হচ্ছে, সে তো তখন ভয়ে পিছপা। ওসমান গনি বললেন, ভাই তুমি কেন পিছাচ্ছ? কেন তুমি পিছাচ্ছ? পিছিও না তুমি, তোমাকে রসুল পাঠিয়েছেন, আমি যদি কম দিই রসুল অসন্তুষ্ট হবে। আল্লাহ, তুমি সব নিয়ে চলে যাও। অগত্যা ওসমানের দাবিতে লোকটা নিয়ে যেতে বাধ্য হলো। নিয়ে লোকটা কোথাও না গিয়ে সোজা রসুলের দরবারে আসে, বললে হুজুর আপনার ওসমানের কাছে গেছিলাম, ওসমান এইগুলো দিয়েছে। রসুল মিচকে হেসে বললেন, তুমি তো ওসমানের কাছে চাইতে ভয় পাচ্ছি না, জি ওসমান যেটা করেছে সেটা হলো যাতে অপচয় না হয়, তার জন্য আলো জ্বালতে তার বকনি, খাদ্য দুটো হলে তার বকনি। জি আজকে দেখো ওসমান তোমাকে কতটা হৃদয় দিয়ে দান দিচ্ছে। তাহলে এই ওসমান, একে গেল ধন, আল্লাহ ভোলা করিনি। কথা বুঝতে পারছেন? আমরা রমজান মাসে ইফতার করছি, আমারে কোনো এক জায়গায় ইফতারের দাওয়াত করেছে, নাম বলবো না, আপনারা সবাই চেনেন, চিনে ফেললে গীবত হবে, ও কাজ আমি করি না। তো আমি সাধারণত ইফতারিতে খাই 2টো ছোলা মুড়ি, একটা শসা বড় জোর, একটা তেলে ভাজা, বাস ওই আমার ইফতার শেষ। তো সেখানে গিয়ে দেখি 19 রকমের আইটেম, আর বড় বড় আলেম ওলামা, হুজুর সাহেব, পীর সাহেব অনেকেই সেখানে রয়েছে। তা আমিও আমার মতন অভ্যাস মতন 2-4টে খেয়েছি। তা আমি খেয়ে ছেড়ে দিচ্ছি, তা বলছে কি ব্যাপার আপনি এক্ষুনি উঠছেন, এখনো সবে 3 মিনিট হলো। তাহলে ভাই আমি অত খাই না। তো না, সারাদিন রোজার পরে ইফতার একটু জব্দা করে না খালি হয়। তার মধ্যে একজন কতটা খেয়েছে আমি জানি না, তা খেয়ে উঠে বলছে নামাজ পড়া জমাতের তাকবীর হয়েছে, তো সেখানে থাকে এসে আবার খাবো। আপনি যান একটা বড় হাইফাই বিয়েতে, ওরকম 15 রকম 17 রকম 16 রকমের আইটেম, ঢুকলে আগে মেনু ধরিয়ে দিচ্ছে। একটা বিয়ে বাড়িতে 15 লাখ 20 লাখ টাকা খরচ। এগুলো কি পয়সা কোথা থেকে এসছে সেটা ভাবনা নয়, হালাল না হারাম দেখার নয়, অপচয় শেষ। প্রিয় ভাইরা, আমি ফিরে যাচ্ছি, অনেক করে লম্বা বলে ফেলেছি, এতক্ষণ বলার আমার নিয়ত ছিল না। তাহলে মূলত সম্পদ কার? আল্লাহ। আমরা এসেছি ভোগ করতে। সুতরাং আমায় যখন ভোগের পরিমাণ মতো ভোগ করে রেখে চলে যেতে হবে, কেন আমি তার জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করব? কেন আমি তার জন্য নামাজে ঘাটতি করব? কেন আমি ইবাদত আমলে ঘাটতি করব? কেন আমি আল্লাহর হুকুম পেরিয়ে হারামে ঢুকবো? কেন আমি মিথ্যার পথ ধরে রোজগার করব? কিসের জন্য? তো যাই হোক, আমার আর একটু কথা বলার ছিল, সেটা হলো এটাই, আল্লাহ বলেছেন, এই জন্য আমি এতক্ষণ ব্যাখ্যা দিলাম শুধু আল্লাহর কথা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমার নিয়ামতদাতা, আমি তোমার যাবতীয় অবদান দিয়েছি, ইবাদত, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, গুণগান, প্রশংসা, রাতে দিনে, আলো আঁধারে, সজ্ঞানে, সর্ব অবস্থাতে আমার করো, আর কারণ নয়। আমি যদি এর ব্যাখ্যা দিই, শুধু এতক্ষণ তো বললাম আল্লাহ মালিক, আর আমরা সেই ছোবড়া নিয়ে কি না করছি। আর এখন যদি ব্যাখ্যা দিই যে
এবাদাত আমার করো, অন্যের নয়। দেশের মুসলিম সমাজের প্রচুর পরিমাণে নাদানেরা তারা আল্লাহকে বাদ দিয়ে পীরের প্রশংসায় ব্যস্ত, পীরের গুণগানে ব্যস্ত, পীরের কবরে মুখ ছুবড়ানোয় ব্যস্ত, নেতার পিছনে হই হই করে ইমান আমান শেষ করে দিচ্ছে। জি, আল্লাহর গুণ তাদের মুখে খুঁজে পাওয়া যায় না। দুটো, আরে ভাই দুটো খাই যদি, তো গুণ গাইতে হয় আগে আল্লাহর, আগে রাঁধুনির নয়। আর যে মেজবান, যিনি মালিক আমাদেরকে দাওয়াত করে খাইয়েছেন, ওর নয়, আগে গুণ গাও আল্লাহ। যিনি ব্যবস্থা করেছেন তাকেও তৌফিক দিয়েছেন আল্লাহ, যিনি ভালো রান্না করতে পেরেছেন তাকেও তৌফিক দিয়েছেন আল্লাহ। আমরা খেয়ে উঠি বললো, ও রান্নাটা না খুব চ্যাম্পিয়ন, কেটাকে রাঁধুনি ভাই, তুমি যা রেদোস না, সত্যি নাম করার মতো। বাইরে যেয়ে বললো, আইব ভাইদের বাড়ি গেলাম, তা আইব ভাইরা যা খাইয়েছে না, সে কথা বলা যাবে না। একবারও কপাল পোড়া, খেয়ে উঠে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাইয়েছো, তোমার প্রশংসা। আইব ভাইয়ের জোগাড় করার ক্ষমতাও আল্লাহর দেওয়া, রাঁধুনি দিয়ে সুস্থ রান্না করার হিকমতটাও আল্লাহর দেওয়া। কপাল পোড়া, প্রশংসা করবি তো আগে আল্লাহর কর, তারপরে আইব ভাইয়ের করিস, তারপরে রাঁধুনির করিস। আমাদেরটা পুরো উল্টো। ঠিক বলছি? কোরআন বলেছে আমার ফয়সালা, কোরআন বলছে আমি আল্লাহ, আমার ফয়সালা, ইবাদত, উপাসনা, আরাধনা, গুণগান আমার কর। পরের কথা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার পরে তোমার কাছে সর্বেশ্বরবা, তোমার কাছে সম্মানিত শ্রদ্ধাস্পদ, সেটা হলো তোমার আব্বার মা। বাপ মায়ের গুণ গাও, বাপ মায়ের প্রশংসা করো, বাপ মায়ের ভক্তি করো, শ্রদ্ধা করো। তাদের মুখের উপরে কথা বলো না, তাদের মুখের উপরে কথা বলো না, তাদের অবাধ্য হয়েও না, তাদের সঙ্গে নরম ভাষা ব্যবহার করো। জি, এবং তাদেরকে সম্মান করো। মনে রাখো, বাপ মা যদি তোমার কোলে বৃদ্ধ বৃদ্ধা হয়, তাহলে তুমি ছিলে একদিন ছেলে মানুষ, অন্যায় আবদার প্রচুর করেছো, স্নেহের বশে তোমার প্রতি বাপ মা তোমার অন্যায় আবদারকে অকপটে বরণ করেছেন, ধৈর্য ধরেছেন। আজকে তারা বৃদ্ধ আর বৃদ্ধা, ওই ছেলে মানুষের মতো তারা অন্যায় আবদার তোমার কাছে করবে। ধৈর্য ধরো। এ শিক্ষা ইসলামের। অন্য ধর্মে রয়েছে বৃদ্ধাশ্রমে দিয়া 2000 টাকা যা কিছু অন্যায় আবদার ওই আশ্রমের কর্তারা ওরাই পড়ে সহ্য করুক। আমরা এখন ইয়াং স্বামী স্ত্রী দুজনাই চাকরি করি, কেটা বুড়ো বাপ মার ওই জোরটা না, ঘক ঘক করে কাশবে, পেশাব পায়খানা করবে, ওই কাপড় কেটা ধোবে, প্রত্যেকে বৃদ্ধাশ্রমে দিয়া। যদি মুসলমান যদি বাপ মার যত্ন করে থাকে, সেটা আল্লাহর কোরআন আর প্রিয় নবীর হাদিসের শিক্ষার অবদান। সুতরাং যতক্ষণ বাপ মা বেঁচে, ততক্ষণ তোমাদের কাজ হলো, কোরআন বলছে ওকুল্লাহুমা কওলান কারীমা, তাদের জন্য সম্মানজনক কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তাদের জন্য তুমি তোমার অনুগতের পালক বিছিয়ে দাও, যা বলে শোনো। কেবলমাত্র যদি শিরক করতে বলে ওইটা শোনো না, শিরক যদি করতে বলে ওই কথাটা বাপ মায়ের শোনো না, বাকি কথা স্বীকার করো, শোনো। আল্লাহ পাক বলেছেন, এবং বাপ মায়ের জন্য দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, জীবিত হোক আর মৃতই হোক, আল্লাহ তুমি ওদের প্রতি রহমত করো। কেমন? তারা আমার প্রতি শিশুবেলাতে যে দয়া দেখিয়েছিল, আল্লাহ আমি তাদের ঋণ শোধ করতে পারিনি। তুমি আমার পক্ষ থেকে আমার বাপ মায়ের প্রতি দয়া করে সেই ঋণের হক আদায় করে দাও আল্লাহ। সন্তান যদি এই দোয়া করে, আলহামদুলিল্লাহ, সন্তানের পক্ষ থেকে আল্লাহ বাপ মাকে যত্ন নেবেন। আজকের ভাইদের আব্বা মা ইন্তেকাল করেছেন, তাদের সব রেসানি। যে মায়ের হক রাসূলুল্লাহ বলেছেন 3 বার, আব্বার বলেছেন 1 বার,
মা পেটে ধারণ করে, মা দুধ খায়, মা দুধ খাওয়ায়। সর্বোপরি মা জননী হিসাবে একজন। এই জন্য মায়ের হক 3 বার, আব্বার হক 1 বার। আব্বা বড় জোর পয়সা রোজগার করে দেয়, তার দুধ, তার চিকিৎসা, তার জামা কাপড়, কিন্তু যাবতীয় পরিষেবা বাচ্চাটা আব্বার কোলে পায়খানা করে, ধরো 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 ধরো, কার কাজ দিচ্ছে? মার কোলে পায়খানা করছে, পেশাব করছে, ওই অবস্থায় মা খাচ্ছে। শীতের সময় মায়ের পাশে পেশাব করে দিল, বাচ্চাটার জন্য শুকনো কাপড় দিয়ে নিজে সারা রাত ঠান্ডায় বাচ্চার পেশাবে শুয়ে কাটালো। সুতরাং বাচ্চার জন্য মায়ের সেবা আর বাচ্চার জন্য আব্বার সেবার আকাশ পাতালের পার্থক্য। যদিও আমার পৃথিবীতে আসার ব্যাপারে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু জন্মগত সূত্রের পরিষেবা বাপ মার দুজনারই রয়েছে। ফলে আমাদেরকে দুজনকেই দেখতে হবে। তবে হাদিস বলছে, তুমি প্রকাশ্য না হলেও মনে মনে তুমি মাকে প্রাধান্য আর গুরুত্ব বেশি দাও। কারণ হাদিস পাকে এসেছে, তুমি তোমার গায়ের চামড়া যদি কেটে জুতো বানিয়ে দাও, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করার ক্ষমতা তোমার নাই। সহিহ হাদিস। হ্যাঁ, আমার দেশের কিছু নাদান আছে, আমি জীবনে একবার দেখেছি। নাদান আছে, বিয়ে করতে যাচ্ছে, তা মারে দিচ্ছে 1 টাকা আর গাড়ির চাকায় দিচ্ছে পানি। তা আমি আমার মায়ের জিজ্ঞেস করছি, মা ব্যাপারটা কি? আমার পাশের একটা পরিবার, এমনি সমাজ, তবে তারা খুব ধর্মাচরণ করে না, ফলে আমাদের সঙ্গে তাদের কোনো গভীর সম্পর্ক নেই। আমি মা ব্যাপারটা কি? আমার মা হেসে বলছে, বলে ওই 1 টাকা মার দিচ্ছে, তার মানে মা তো দিদি দুধের ঋণ শোধ করে দিলুম। আস্তাগফিরুল্লাহ, তোর যে দুধ খেয়েছি মা, ওই ঋণ শোধ করে দিলুম। আর ওই গাড়ির চাকায় পানি দিচ্ছে, ওই ঠান্ডা পানি দিয়ে গাড়ি ঘুরলি, বউ আসলি ঘরে শান্তি হবে। আচ্ছা, এগুলোরে কোন পাগলা গারদে দেওয়া দরকার? এই মসজিদে আছে? আচ্ছা আচ্ছা,
তো আমার দেশের কিছু বোকা ছেলে পিলে, যেখানে রসুল বলছেন গায়ের চামড়া দিয়ে মায়ের জুতো বানালে দুধের ঋণ শোধ হয় না, কিছু বোকা ছেলে পিলে 1 টাকা দিয়ে বলছে মাত্র 16 আনাদের তো দুধের ঋণ শোধ করে দিল। কথা বোঝা যাচ্ছে কিছু? ফলে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ বলেছেন যে আমার ইবাদতের পরে পৃথিবীতে তোমার কাছে সর্বোচ্চ সম্মানিত তোমার আব্বা তোমার মা। রসুল বলেছেন এই জন্য তাদের জন্য দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা বেঁচে থাকলেও তোমার দোয়া বাপ মার জন্য উপকারের, তারা যদি পরলোকগত হন ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তাদেরকে কবর জমিনে নাজাত দেবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস বলে আমার আলোচনা ছাড়ছি। রসুল বলেছেন সালাসুন ইয়াসসারাল্লাহু হাতফা। তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, দান, সদকা, দাড়ি, টুপি, যত ধার্মিকতার পরিচয় তুমি দাও, তোমার জীবনে তুমি 3টে গুণ জোগাড় করো। নাম্বার 1, রসুল বলেছেন 3টে গুণ। 1 নম্বর রিফকুন বিদ্দাঈফ, দুর্বলের উপরে সদয় হও। শক্তিতে দুর্বল, বুদ্ধিতে দুর্বল, অর্থে দুর্বল, যেভাবেই দুর্বল হোক, এই দুর্বল মানুষদের প্রতি তুমি সবল বলে, তোমার জ্ঞান আছে, তোমার কলমের জোর আছে, তোমার পকেটে টাকা আছে, তোমার গায়ের শক্তি আছে, তুমি দুর্বলের প্রতি অত্যাচার করো না। নাম্বার 2, শাফকাতুন আলাল ওয়ালিদাইন, তোমার আব্বা মায়ের প্রতি তুমি শ্রদ্ধাশীল হও, আব্বা মায়ের প্রতি তুমি ভক্তি করো, ভালোবাসা করো। নাম্বার 3, ওই ইহসানুন ইলাল মামলুক, তোমার অধীনস্থ গোলাম, চাকর বাকর যারা, এদের প্রতি তুমি সহানুভূতির ব্যবহার দেখাও। ওরা খেটে খাওয়া মানুষ বলে ওদের প্রতি দুর্ব্যবহার করো না। ওরা খেটে খাওয়া মানুষ বলে ওদের প্রতি চড়া কড়া ভাষা ব্যবহার করো না। মনে রাখো যে আল্লাহ একজনকে তোমার বাড়ির গোলাম বানিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে তোমাকে তার বাড়ির গোলাম বানাতে পারেন। আজকে যদি তুমি তার প্রতি চড়া হও, সাবধান হয়ে যাও, ওর মালিক তোমার প্রতি একদিন চড়া হবে, সেদিনের ঋণ তুমি শোধ করতে পারবে না। ঠিক না ভুল? একদম। রসুল বলেছেন তুমি দুর্বলের প্রতি সদয় হও, বাপ মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, গোলাম, চাকর বাকর, লেবার, শ্রমিক যারা, এদের প্রতি সহানুভূতির ব্যবহার করো। এই 3টে গুণ জীবনে জোগাড় করো। লাভ কি হবে? নাম্বার 1, ইয়াসসারাল্লাহু হাতফাহু, আল্লাহ তোমার মৃত্যুকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেবেন। আমরা সমাজে দেখি একদম এজ ইট ইজ 2টো শ্রেণী। একদল বেনামাজি, বেরোজগার, বেশরিয়াতি লোক রয়েছে, তাদের দেখা যায় তারা জনসেবায়, সমাজের কাজে, এর জন্য দৌড়ানো, ওর জন্য দৌড়ানো, এরকম উপকারের কাজে, জনহিতকর কাজে তারা খুবই এগিয়ে। তাদেরটা মাইনাস এই ধর্ম করাটা। আবার ঠিক আমাদের মতো একজন ধার্মিক রয়েছে, সে হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব সব দলই থাকতে পারে, নামাজ কালাম, দাড়ি টুপিতে খুব সুফি বুজুর্গ, অথচ পাড়ার পাশের প্রতিবেশীর খাওয়া হয় না, সেদিকে লক্ষ্য নেই। এই এত বিপর্যয় চলে গেল, তাদের জন্য তেরান দেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? এই উভয় গ্রুপকে যেটা যেটা ঘাটতি, ওই ঘাটতিটা পূরণ করতে হবে। যারা নামাজি, মুসল্লি, দিনদার, তাদেরও ওই সেবার পাঠটাকে তাদেরও জীবনে করে দেখাতে হবে। আর যারা সেবায় নিয়োজিত, দেশের সেবায়, দশের সেবায়, কারো চিকিৎসার সেবায়, ওদেরকেও নামাজ কালামের ঘাটতিটাকে পূরণ করতে হবে। এই উভয় দলে যার যেটা ঘাটতি রয়েছে, সে যদি পূরণ করে, তার দুনিয়াটাও হবে যেমন সুখময়, মৃত্যুটাও হবে সহজ, মরণের পরে হবে আল্লাহর কাছে জান্নাত তার জন্য খোলা। আল্লাহ পাক এই জ্ঞানমূলক আলোচনাকে আমাদের শোনার যেমন তৌফিক দিয়েছেন, মনে রেখে যার যেটা দরকার সেটা আমলে পরিণত করার মনোযোগ আল্লাহ আমাদের নসিব করেন। সবাই বলি আমিন।
আসুন প্রিয় নবীর প্রতি সালাম সবরেসানি হবে। ইয়া নবী সালামুন আলাইকা। ঠিক আছে। সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা। ও নবী প্রাণের পিয়ারা দেখিতে পাব কি মোরা, না পেক তব দর্শন কলিজা হয় পারা পারা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খায়রি খালকি। भेजे रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सकलेई बिस्मिल्लाह सह सूरा फातिहा शरीफ इखलास शरीफ दरूद शरीफ কিছুক্ষণ পড়েন। ভাই যারা রোদে আছেন একটু এ সাইডে আসুন না, এখানে ছায়া আছে, কেন রোদ ভোগ করছেন? চেয়ারটা তুলে নিয়ে এখানে চলে আসুন। সকলেই কবরের দিকে তাকিয়ে জিয়ারাতের নিয়তে একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দাবান্দি আল্লাহ, গুনার দায় তোমার কাছে স্বীকার করছি আল্লাহ। তুমি আমাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও।
আল্লাহ আমরা নফসের দাবির কাছে বারবার হেরে যাই আল্লাহ, শয়তানের কাছে আমরা পরাজিত আল্লাহ। তুমি মেহেরবান, নফসের নফসারি শয়তানের শয়তানি থেকে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের দোয়ায় শরিক নেই আমাদের পরিবারের এমন সদস্য যারা আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা সকলকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের এই দোয়ার মজলিসটাকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহ সবরেসানির উদ্দেশ্যে কোরআন শরীফ, কলেমা শরীফ, ওয়াজ নসিহত, দোয়া দরুদ তাসবিহ তাহলিল, মেহমানদারির জন্য খানা পিনার ব্যবস্থাপনা আল্লাহ, আমাদের জিয়ারতের নিয়তে সালাম, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ যা আমরা পড়তে পেরেছি আল্লাহ, সকল ভুল ভ্রান্তিকে মাফ করে দাও আল্লাহ। খুশি হয়ে তুমি এসবের প্রতি সন্তুষ্ট হয়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে মোদের প্রিয় রসুলের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে। হুজুরের আলা ওলাদ, আজওয়াজে মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকত, বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে। तमाम दुनियार जिन इंसान ईमान निये जारा परलोकगत आल्लाह सकलेर रूहे सब बख्शिश करे आल्लाह। चार मजहबेर इमाम, चार तरिकार ओलिए कामेल हुजूरदेर रूहे सब पहुँचे आल्लाह। खास करे फुरफुरा शरीफेर दादा पीर साहेब केबला तार आला औलाद तार खलीफा हुजूरदेर रूहे सब पहुँचे। बसिरहाट आल्लामा हुजूर दरगाह पीर साहेब हामिदी साहेब, सरसिना पीर साहेब, कालियानी सुबी साहेब, हाफिज साहेब हुजूर केबला हुजूरदेर रूहे सब पहुँचे আল্লাহ। আমাদের প্রত্যেকের পিতিরি মাতিরি শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে চলে গেছেন আল্লাহ, এক বিন্দু ঈমানের খাতিরে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরের হালাত আমরা জানি না মাওলা, কেউ যদি কবরে আযাব পান আল্লাহ তুমি মেহেরবান, অধম উত্তরসূরিদের দোয়ার ওসিলা করে আমাদের পূর্বসূরিদের আযাবুল কবর থেকে নাজাত দান করো আল্লাহ। আল্লাহ এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও ইয়া আল্লাহ। খাস করে আব্বা মায়ের কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ। যাদের আব্বা মা হায়াতে রয়েছে আল্লাহ, তাদের হায়াত কিসমতে তুমি বরকত দাও, তাদের দোয়া দীর্ঘদিন সন্তানদের জন্য তুমি জারি রেখে দাও আল্লাহ। সন্তানগুলোকে বাপ মায়ের অনুগত সন্তান হিসাবে তুমি মঞ্জুর করো রব্বুল আলামিন। যারা আব্বা হারা, যারা মা হারা আল্লাহ, আব্বা বলে ডাকা তার কেউ নেই বাবা, মা বলে ডাকবে আল্লাহ আর কেউ নেই মাওলা। আল্লাহ বাপ মায়ের ঋণ সন্তানের দ্বারাই জীবনেও শোধ হবে আল্লাহ। আল্লাহ তার ইজ্জত কিঞ্চিত হক আদায় করতে আজকের এই সবরেসানির মজলিস আল্লাহ তুমি মেহেরবানি করে সমস্ত ইবাদত আমল জিকির তাসবিহ তেলাওয়াত ওয়াজ নসিহত কবুল করে আল্লাহ এর মোকাম্মল সওয়াব মায়ের রুহে আব্বার রুহে তুমি বকশিশ করে দাও। আব্বা মায়ের কবর জীবনকে তুমি শান্তির বানিয়ে দাও, তাদের রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও আল্লাহ। আল্লাহ সন্তানের এতটুকু হক আদায়কে আল্লাহ তুমি বাপ মায়ের জন্য রহমত হিসাবে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বাপ মায়ের নেক দোয়া সন্তানদের জন্য তুমি জারি করে দাও আল্লাহ। বদদোয়া থেকে তুমি জিন্দা সন্তানদেরকে হেফাজত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাক দরবারে বিনতি করি আল্লাহ, আমরা ইলমে আমলে আখলাকে সর্বহারা কাঙাল আল্লাহ, কিছুই আমাদের নেই মাওলা। তোমার রহমত থেকে তুমি আমাদের কাউকে বঞ্চিত করে দিও না। ইবাদত আমলে জিকির ফিকিরে আমাদের উন্নতি নসিব করে দাও, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে আমাদের বেঁচে চলার তৌফিক দাও আল্লাহ। কম বেশি ছোট বড় অনেকে অনেক রোগ ভুগছেন আল্লাহ, তুমি মেহেরবান, তোমাকে ভুলে যাই এমন রোগ আমাদের কাউকে তুমি দিও না আল্লাহ। খাস করে আল্লাহ মহামারীর মতো গজব থেকে আল্লাহ তুমি যাদেরকে হেফাজত রেখেছো তাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য নিরাপত্তা দান করো। যারা মহামারীতে দিন ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদের শহীদের মর্যাদা নসিব করে দাও আল্লাহ। তুমি শহীদের মর্যাদা তাদের নসিব করে দাও আল্লাহ। আমাদের হালাল রুজি রোজগারে তুমি বরকত দাও আল্লাহ। আল্লাহ আমাদের বিবি বাচ্চা সকলকে আল্লাহ সংসারের সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার তৌফিক দাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ বাপ মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসাবে আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ। সন্তানের জন্য আল্লাহ দুনিয়া আখেরাতে বাপ মাকে কোথাও বেইজ্জতি করো না আল্লাহ। সেই সন্তান আমাদের ঘর ঘর দান করো আল্লাহ। যে সন্তানের ওসিলা করে দুনিয়ায় আব্বা মায়ের ইজ্জত বাঁচবে আল্লাহ, পরকালে আব্বা মা নাজাতের যোগ্য হয়ে যাবে আল্লাহ। আল্লাহ
সন্তানদের তরে আব্বা মায়ের দোয়া, আব্বা মায়ের তরে সন্তানদের দোয়া তুমি মঞ্জুর করো আল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা যারা হাত উঠিয়েছেন, যার যা মনের নেক খাহেসাত রয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে এ মজলিসের খাতিরে তুমি তা পূরণ করো। বদ খাহেসাত কারোর দিলে থাকলে আল্লাহ তুমি মেহেরবানি করে তা সাফ করে দাও আল্লাহ। কাজ করে যারা মসজিদ মাদ্রাসার খিদমত করে, দান করে, সব সম্পদ হয় আল্লাহ, তাদেরকে তুমি মেহেরবান, তোমার সম্পদ তাদের জন্য তুমি অবারিত মঞ্জুর করো আল্লাহ, অবারিত মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ 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 এই সংকটময় মুহূর্তে আমরা যারা মাদ্রাসাগুলোকে পরিচালনা করি আল্লাহ, সমস্ত আইনের হাত থেকে তুমি হেফাজত রেখে দাও আল্লাহ। আল্লাহ তুমি হেফাজত রেখে দাও আল্লাহ। দ্বীন ইলম থেকে আল্লাহ তুমি ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ। সকল অসুস্থতাকে তুমি মাহফুজ রেখে দাও আল্লাহ। মাহফিলের ওসিলা করে বাড়িওয়ালা সদস্য সকলকে আসমানি জিসমানি দানবী মানবী সকল বালা থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আমরা যারা শরীক হয়েছি আমাদের পরিবারের সকলকে আল্লাহ আসমানি জিসমানি দানবী মানবী বালা থেকে তুমি রক্ষা করো। وفوض أمري وأمرنا إليك إنك بصير بنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم